বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, হেফাজতে ইসলামের উত্থান, পতন ও সম্ভাবনা। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির ইতিহাস বেশ পুরনো, তবে হেফাজতে ইসলামের ইতিহাস উত্থান ২০১০ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। শুরুতে একটি কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের উত্থান হলেও পরবর্তীতে এর কর্মকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল মোট ৪৪টি, তবে তার মধ্যে ইসলামিক দল ১৩টি। হেফাজতে ইসলামের দাবি তারা একটি অরাজনৈতিক সামাজিক ইসলামী সংগঠন, অথচ দুই একজন বাদে সংগঠনটির সব নেতারাই কোনো না কোনো ইসলামিক দলের সঙ্গে যুক্ত। অর্থাৎ যদিও হেফাজতে ইসলাম নামটি মাত্র ৮-১০ বছর ধরে শোনা যাচ্ছে, এর মূল প্রবাহ দীর্ঘদিনের পুরনো। ডক্টর মুবাশশারের মতে আগের এই ধারার সঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী অনলাইন মাধ্যম সহ বিভিন্ন নতুন উপাদান যুক্ত হয়ে বর্তমান হেফাজতে ইসলাম আন্দোলনের সূচনা হয়েছে। বিশেষ করে ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশ তাদের উত্থানের একটি উল্লেখযোগ্য ঘটনা। এই আন্দোলন ইসলামী মূল্যবোধ রক্ষার দাবিতে হলেও এর ১৩ দফা সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। একদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা নারীর পোশাক সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কঠোর অবস্থান নেয়, যা আধুনিক ও প্রগতিশীল ভাবনার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। হেফাজতে ইসলামের এই বিশাল ভিত্তি তাদের শক্তি ও প্রভাবের উৎস। তবে ২০১৫ সালের পর থেকে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতৃত্ব সংকট সংগঠনটির পতনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, শাহ আহমেদ শফীর মৃত্যুর পর নেতৃত্বের লড়াই সংগঠনটিকে আরো দুর্বল করে দেয়। জনমত ও অভিমত। অনেকেই মনে করেন হেফাজতে ইসলামের উত্থান ধর্মীয় মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে সমালোচকদের মতে তাদের বিরুদ্ধে ধর্মের অপব্যবহার, উগ্রবাদী চিন্তা ছড়ানোর অভিযোগ রয়েছে। তাদের সামাজিক প্রভাব সত্ত্বেও রাজনৈতিকভাবে তারা এখনো বৃহৎ নির্বাচন কেন্দ্রিক শক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেননি। বিশ্লেষকরা মনে করেন হেফাজতে ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ তাদের নেতৃত্বের দক্ষতা এবং আধুনিক বাস্তবতাকে মেনে চলার উপর নির্ভরশীল। তারা যদি নারীর অধিকার এবং ধর্মীয় সহনশীলতার মতো বিষয়গুলোর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তবে সমাজে তাদের যে গ্রহণযোগ্যতা বর্তমানে রয়েছে তা আরো বাড়তে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা। বিশ্বব্যাপী ধর্মভিত্তিক দলগুলো আধুনিকীকরণের পথে হাঁটছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতের আরএসএস বা তুরস্কের একে পার্টি, এ ধরনের দলগুলো যারা ধর্মীয় পরিচয়ের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং উন্নয়নমূলক রাজনীতির মাধ্যমে টিকে আছে। কিন্তু হেফাজতে ইসলাম কি এই পরিবর্তনশীল ধারার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে? বাংলাদেশের ধর্ম ও রাজনীতির ভারসাম্য রক্ষা করা একটি বড়সড় চ্যালেঞ্জ। বিশেষত ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবকে সংযত রাখতে এবং সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গণতান্ত্রিক চর্চা এবং নাগরিক সমাজের সচেতন ভূমিকা অপরিহার্য। হেফাজতে ইসলামের উত্থান, পতন এবং ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির প্রেক্ষাপটকে বিশ্লেষণ করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের দেখায় কিভাবে ধর্মভিত্তিক দলগুলো সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলতে পারে। তবে টিকে থাকতে হলে হেফাজতকে অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আধুনিক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসিফুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।